من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كي لا يكون دولة بين الأغنياء منكم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وفي أموالهم حق للسائل والمحروم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه يقول كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من عاقط أو صاعا من زبيب রাহুল মুআত্তা ইবনে মালিক বুখারী ও মুসলিম। উপস্থিত আমরা এই সালাতুল জুমার মসজিদে এখানে আসতে পেরেছি। সালাতুল জুমার মসজিদে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের শেষ জুমায় সিয়াম অবস্থায় সুস্থ শরীর নিয়ে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে দুইটি আয়াত, সূরা হাসরের 7 নম্বর আয়াত এবং সূরা জারিয়ার 19 নম্বর আয়াত এবং বুখারী মুসলিম শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর পাশাপাশি আরো কিছু আয়াত
এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি মুনিব। সম্মানিত হাজিরিন, আজকে রমজান মাসের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা। এরপরেই আমাদের মাঝে মুসলমানদের বছরে যে দুইটি খুশির দিন রয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তো রমজান মাসের পরেই যে প্রথম খুশির দিন ঈদুল ফিতর, সেটা হচ্ছে আগামী সোমবার অথবা আগামী মঙ্গলবার। যদি রোজা পুরে তাহলে মঙ্গলবার, আর যদি না পুরে তাহলে সোমবার ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। তো এই রমজান মাস চলে যাচ্ছে, রমজান মাসের শেষে মুসলমানদের জন্য কিছু করণীয় কাজ রয়েছে। আমাদের মাঝ থেকে একটি ইসলামের ফরজকৃত বিধান বিদায় নিচ্ছে। এই রমজান মাসের শেষে মুসলমানদের কিছু কাজ রয়েছে। তার মধ্যে প্রথম কাজ সেটা হচ্ছে সিয়াম থাকা অবস্থাতেই, সিয়াম শেষ হওয়ার আগেই যাকাতুল ফিতর আদায় করতে হবে। আমরা তো বর্তমানে আজকে যে রাত্রি গেল সেটা তো লাইলাতুল কদরের রাত্রি গেল, 27 রাত্রি, সামনে 29 আছে, আর একটি আছে আমাদের মাঝে লাইলাতুল কদর। তাতে লাইলাতুল কদর সম্পর্কে কত সময় আলোচনা করা হয়েছে। তো এই সামনে যে কাজটা সেটা হচ্ছে যাকাতের বিষয়ে আলোচনা করা হয়েছে। যাকাত হচ্ছে দুই প্রকার। যাকাত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে যাকাতুল মাল আর একটা হচ্ছে যাকাতুল ফিতর। অর্থাৎ মালের যাকাত, এটা হচ্ছে 12 মাসই চলিত মালের যাকাত, যেটা এটা হচ্ছে যাদের সামর্থ্য রয়েছে নেশাব পরিমাণ, হাত্তা ইয়াহুলা আলাইল হাউল, নেশাব পরিমাণ সম্পদ যদি 1 বছর কোনো ব্যক্তির কবজায় আন্ডারে থাকে, 1 বছর মালটা, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত দিতে হবে। এটা যাকাতুল মাল, এটা সারা বছর আদায় করতে হবে। সাধারণত আমাদের দেশে কিন্তু রমজান মাসে যাকাত মানে বের করে খুব গুরুত্ব দিয়ে, রমজান মাসে গুরুত্ব দেয়, কিন্তু অন্য মাসে অত গুরুত্ব দেয় না। কিন্তু আসলে আমার মনে করেন রমজান মাসে এখন 1 লাখ টাকা রাখলাম, এই টাকাটা আমি যদি 1 বছর রমজান মাস পর্যন্ত রাখি, তাহলে ওই সামনে রমজান মাসে এই 1 লাখ টাকা যাকাত বের হবে। মানে এই টাকাটা যদি খরচ না হয়, মানে 1 লাখ টাকা স্টক আছেই। স্বর্ণের ব্যাপারে বলা হয়েছে 7.5 ভরি, 7.5 ভরি সোনা, 7.5 ভরি সোনা যদি 1 বছর আপনার এখন কিনেন আজকে মনে করেন এই রমজান মাসে, তাহলে সামনে বছর এই রমজান মাসে 1 বছর পরে ওই 7.5 ভরি সোনার উপর আপনার যাকাত ফরজ হবে। এবং 52.5 ভরি রূপা এখন যদি, অর্থাৎ যখন থেকে আপনার মাল হবে তার 1 বছর পরে ওই মালের উপর যাকাত ফরজ। তাতে রমজান মাস হোক, এরপরে শাওয়াল মাস হোক, 12 মাসে যে কোনো মাস থেকে শুরু হবে, ঘুরে এসে ওই মাস পরই তা আপনার উপর যাকাত খরচ হবে। এটা হচ্ছে যাকাতুল মাল। আর 2 নাম্বার হচ্ছে যাকাতুল ফিতর, যা শুধু সিয়াম পালনকারী যারা মুসলমান রমজান মাসের পরে ঈদের নামাজ পড়ার আগ মুহূর্তেই এই যাকাতুল ফিতরটা আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে। নচেত কিন্তু এই যাকাতুল ফিতরটা আদায় হবে না। তো যাকাতুল ফিতর কাদের উপর ফরজ? এটি হাদিস থেকে আমরা আগে শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র সাআম মিন তামরিন আও সাআম মিন সাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াশ শাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাল সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাকাতুল ফিতর আমি ফরজ করেছি। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর আমি কি করছি? ফরজ করেছি। শাআম মিন তামরিন, খেজুর থেকে 1 সা পরিমাণ, অথবা শাআম মিন শাঈরিন, জব থেকে, জব যেটা জোয়া বলা হয়, এই জব থেকে 1 সা পরিমাণ, আলাল আবদি ওয়াল হুররি, সেটা হচ্ছে গোলাম হোক অথবা স্বাধীন ব্যক্তি হোক, ওয়াজ যাকারি ওয়াল উনসা, মহিলা হোক অথবা পুরুষ হোক,
ওয়াসাগিরি ওয়াল কাবিরি, ছোট হোক অথবা বড় হোক, মিনাল মুসলিমিনা, মুসলমানদের মধ্য থেকে। তাহলে এখানকার কেউ বাদ থাকলো? যারা গোলাম, এখন তো গোলাম আমাদের মাঝে নাই, কিন্তু আগে আরব কান্ট্রিতে এই গরু ছাগল কেনা বেচার মতন মানুষও কিনা বেচা হতো। যেমন হযরত বেলাল কি ছিল? গোলাম ছিল। উমাইয়ার কি ছিল? দাস ছিল, কৃত দাস যাকে বলা হয়। গরু ছাগল কেনার মতন এভাবে দাস কিনা বেচা হতো, মানুষ কিনা বেচা হতো। ইউসুফ আলাইহিস সালামকে হাটের এই মিশরের বাদশা আজিজ কিনে নিয়ে গেল না? তার মানে মানুষ আগে কিনা বেচা হতো। এখন যেমন আমরা গরু ছাগল কিনা বেচা হয়, এখন কিন্তু মানুষ কিনা বেচা হয় না। তার মানে এখন ধরতে গেলে সবাই এখন স্বাধীন, সবাই এখন আল হুর বলা হয় আরবিতে, যেটা স্বাধীন। কেউ কিন্তু আর পরাধীন নাই, দাস নাই, কেউ কারো মানুষে খাটে না। হ্যাঁ, খাটে কি রকম? আপনার সকাল হলো, কামলা খাটলো, আপনার 8টা থেকে 2টা পর্যন্ত সাথে চুক্তি। আপনার আমি জমি নিড়াতে গেলাম, আমি ধান কাটতে গেলাম, আলু তুলতে গেলাম, এটা আমার দিনের দিনে চুক্তি। কিন্তু আগে কিনে নিয়ে চলে আসতো। গরু ছাগল যেমন আপনার আন্ডারে থাকবে যতদিন আপনি রাখবেন, না বিক্রি করা পর্যন্ত, মানুষও কিন্তু ওই রকম থাকতো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে গোলাম হোক, স্বাধীন ব্যক্তি হোক, তাতে পুরুষ হোক মহিলা হোক, ছোট হোক বড় হোক, সবার উপর এই যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা কখন আদায় করতে হবে? সেটা আদায় করতে হবে আমরা বিহা আনতু আদা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, সালাতে যাওয়ার আগ মুহূর্তে, অর্থাৎ ঈদগাহের ঈদের নামাজ পড়তে যাওয়ার আগ মুহূর্তে আপনাকে এই সাদকাতুল ফিতরটা আদায় করতে হবে। আর একটা হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর আদায় করার হুকুম দিয়েছেন নামাজের একদিন অথবা 2 দিন আগে, অর্থাৎ 28 অথবা 29 রোজার দিকে, অথবা 30 রোজার আগে। হয় 28 তারিখে আদায় করতে হবে, অথবা 29 তারিখে, অথবা শেষ দিন নামাজ পড়ার আগ মুহূর্তে আপনাকে সাদকাতুল ফিতর আদায় করতেই হবে। এখন আপনি নামাজ পড়তে যাওয়ার আগে, অনেক গর্ভবতী মা থাকেন, এদের যদি বাচ্চা প্রসব করে নামাজ পড়তে যাওয়ার আগ মুহূর্তে যদি ডেলিভারি হয়, ওই বাচ্চারও আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। কারণ এখানে উল্লেখ করে দেওয়া হয়নি, বয়সের উল্লেখ করে দেওয়া হয়, আপনার সদস্য হলেই হবে। এখন আমরা আসি, এই যাকাতুল ফিতরটা কি দিয়ে আদায় করব? 5টা পণ্যের কথা বলা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে কুননা নুখরিজু যাকাতাল ফিতরে শাআম মিন তাআমিন আও শাআম মিন শাঈরিন আও শাআম মিন তামরিন আও শাআম মিন আকিতিন আও শাআম মিন যাবিবিন। 5টা পণ্যের কথা বলা হয়েছে যে আমরা 100 পরিমাণ খাদ্য থেকে, অথবা 100 পরিমাণ ভুট্টা থেকে, অথবা 100 পরিমাণ খেজুর থেকে, অথবা 100 পরিমাণ পনির থেকে, অথবা 100 পরিমাণ কিশমিশ থেকে। আর একটা হাদিসে রয়েছে মিন হিনতাতিন অথবা জাবিবিন, মানে অর্ধশা পরিমাণ গম থেকে আদায় করতেন। তাহলে এই 5টা, তার মধ্যে স্পেশালি যেমন খেজুর, কিশমিশ, জব, গম, পনির, এগুলো তো নাম নিয়ে নিলেন, এগুলো তো আর কোনো অপশন নাই। অপশন থাকলো তোয়াম শব্দটা ব্যবহার করেছেন বিশ্বনবী। তোয়াম শব্দের অর্থ হচ্ছে প্রধান খাদ্য। তোয়াম শব্দের আরবি অর্থ হচ্ছে প্রধান খাদ্য। এখন আমাদের দেশে কি ওই সৌদি আরবের খেজুর আছে? খেজুর নাই। কিশমিশ কি আমরা খাই? সবাই খাই না। জব কি খাই? গম কি 3 বেলায় খাই? খাই না। পনির কি আমরা খাই? খাই না। তাহলে আমাদের দেশে প্রধান খাদ্য সেটা হচ্ছে তোয়াম। প্রধান খাদ্য হচ্ছে চাউল। আমরা কিন্তু চাউল খাই, চাউল খাই না? চাউল খাই। তো প্রধান খাদ্য যে যে দেশের হবে, সে সে দেশের মানুষজন, লোকজন, তাদের দেশের প্রধান খাদ্য থেকে 100 পরিমাণ যাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন 100 পরিমাণ সমান কত? এখানে 3টা মত এসেছে। কেউ বলেছেন 100 পরিমাণ হচ্ছে 2.5 কেজি, 2 কেজি 250 গ্রাম। আর একটা মত রয়েছে 2 কেজি 500 গ্রাম, আর একটা হচ্ছে 2 কেজি 176 গ্রাম। এই 3টা মত আপনার রয়েছে আমাদের মাঝে প্রচলিত।
আর এখন তো আমরা মেট্রিক টন পদ্ধতিতে মাপার জন্য আমাদের কেজি ব্যবস্থা রয়েছে, তাই না? কেজি বা ওই যে মিটারে এখন মাপার ওই কেজি দিয়ে আমরা মাপি। কিন্তু আগে তো এভাবে বাটখারা ছিল না। সৌদি আরবে তারা একটা পাত্র ছিল, এই পাত্রটা পরিমাণ বর্তমানে মেপে দেখে গেছে যে এই 3টা পরিমাণ হয়েছে। এখন একটা যদি পাত্র আপনাকে দেওয়া যায়, একটা ওই যে গিলাসে যে দুধ দেয়, মনে করে যে আমরা গিলাসে পানি খাই, পানি অথবা দুধ তরল জাতীয় যদি আপনি ওই গিলাসটা পরিপূর্ণ করেন, ওটা কিন্তু 1 পোয়া হয়। কিন্তু ওই গিলাসে যদি আপনি চাউল বা এই দানা জাতীয় কোনো খাদ্যদ্রব্য ভরেন, খেজুর বা অন্য কিছু, 1 পোয়া কি আঁটবে? আঁটবে না, স্বাভাবিকভাবে আঁটবে না। তো ওই পাত্রটা আপনার এই তরল জাতীয় বা চাউল, এই সব গম, এগুলো মেপে দেখা গেছে যে চাউল হচ্ছে 2.5 কেজি পর্যন্ত হয়েছে। খেজুর যদি মাপতে যাই, খেজুর যেহেতু একটু বড় বড় আছে, ওই 2.5 কেজি আঁটে না, মানে ফুলে থাকে, আপনার ঢুকলে তো এমনি ফাঁফাল থাকে। একটা বস্তাতে যদি আপনি করেন, চাউল ভরেন, যত জিনিস আঁটবে, ওই বড় বড় জিনিসগুলো আলু বা অন্য কিছু আঁটলে ওই চাউলের পরিমাণ কিন্তু সহজে আঁটবে না, কম ধরবে। তো এই কারণে বলা হয়েছে যে এই 3টা মাঠ 2.5 কেজি, 100 সমান পরিমাণ হচ্ছে 2.5 কেজি আপনাকে আদায় করে দিতে হবে। এখন প্রধান খাদ্য আমাদের দেশে যেহেতু চাউল, আর আমরা যেহেতু চাউল খাচ্ছি সবাই, তাহলে আমাদের উচিত হবে এই চাউল থেকেই জাকাতুল ফিতরটা আদায় করা। এখন মেন যেটা প্রশ্ন, যে এখানে হাদিসের ভাষা সবগুলোই খাদ্য দ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে। এখানে টাকার কথা, দিরহামের কথা, রুপির কথা, আমাদের সমাজে যে মুদ্রা চালু রয়েছে, গোটা পৃথিবীতে বিভিন্ন মুদ্রা, ডলার, তারপর হচ্ছে রিঙ্গিত, রুপি, হ্যাঁ, তারপরে যে টাকা, দিরহাম, এগুলো যে চালু রয়েছে, তো বিশ্বনবী তো হাদিসের ভাষায় এগুলো বলেননি। এখন ভেজাল লেগেছে আমাদের মাঝে এই কথাটা নিয়ে। এখন আমাদের আহলে হাদিসের আলেমদের মতে বা আহলে হাদিসের যেগুলো বড় বড় আলেম, তাদের মতে, যে এক শ্রেণী আলেমদের মতে যে না, যেহেতু তিনি খাদ্য দ্রব্যের কথাই উল্লেখ করেছেন, সুতরাং খাদ্য দ্রব্য দিয়েই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। ইবনে তাইমিয়া সহ আহলে হাদিসেরই উনারা মত দিয়েছেন যে ওই সময়তে মানুষের কাছে খেজুর যত ছিল সহজ, ঘরে ঘরে পনির যত ছিল, কিশমিশ যত ছিল, জব যত ছিল, দিরহাম মানুষের কাছে অত ছিল না। আচ্ছা, আমরা যারা কৃষক, আমরা কি উৎপাদন করি? ধান উৎপাদন করি না? ফসল উৎপাদন করি না? তাহলে আমাদের ঘরে 12 মাস কিন্তু ফসল থাকবে, মানে আমরা জমি থেকে যেহেতু উৎপাদন করছি, তাহলে আমাদের প্রয়োজন কি? টাকা। আর টাকা প্রয়োজন বলেই আমরা হাটে কিন্তু নিয়ে যাই, কি বিক্রি করতেছি? ফসলগুলো আমরা কি করতেছি? বিক্রি করছি, আমার টাকা দরকার। আর যারা চাকরি করতেছে, ওদের কাছে টাকা আছে কিন্তু ওদের কাছে ফসল নাই। এই জন্য যারা চাকরিজীবী, তারা মাস শেষে আপনার আমার কাছ থেকে চাউল কিনে, আপনার আমার কাছ থেকে এই দ্রব্যগুলো কিনে। তার মানে বোঝা গেল কি, সমাজে 2টা শ্রেণী বিরাজমান। এক শ্রেণীর কাছে টাকা আছে, মুদ্রা আছে, আর এক শ্রেণী হচ্ছে দ্রব্য আছে, অর্থাৎ মাল সামান আছে। তাহলে যারা মাল সামান আছে, এদের টাকা প্রয়োজন ওই মালগুলো বিক্রি করে। আর যাদের টাকা আছে, তাদের মাল দরকার, কারণ টাকা দেও খেতে পাবে, টাকা দিয়ে টাকা চাউল কিনতে হবে, তরকারি কিনতে হবে। আর যারা আপনার ধান নিয়ে 12 মাস খালি ধান দেখাতে পাবে, ও ধান বিক্রি করে আপনার তরকারি কিনতে হবে, অন্য সংসারের যেগুলো আসবাবপত্র কিনতে হবে, সুতরাং তার টাকা দরকার। তো এখন এই যে 2 শ্রেণী হয়ে যাচ্ছে, এখন আমরা আসি এই জিনিসটা হচ্ছে কাদের, এই জাকাতুল ফিতরটা হচ্ছে কাদের, কারা পাবে? এই জাকাতুল ফিতরটা হচ্ছে ওই 8 শ্রেণী জাকাতের খাত রয়েছে। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত আদায় করার জন্য 8টি খাতের কথা বলেছেন। 8টি খাতের কথা তিনি উল্লেখ করেছেন সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে সুন্দরভাবে বলেছেন, ইন্নামাশ সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা
والمؤلفات قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريجة من الله والله عليم حكيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয় সাদাকা, নিশ্চয় যাকাত 8টি খাতে তোমাদের ব্যয় করার জন্য বলা হয়েছে। তার মধ্যে 1 নাম্বার যেটা ফুকারায়ে লিল ফুকারায়ে বলা হয়েছে, তোমাদের সমাজে যারা একবারে নিঃস্ব গরিব ফকির, যাদের কাছে এক ওয়াক্ত খাবার নাই, এদেরকে কিন্তু যাকাতের মাল দিতে হবে। যাদের বাড়িতে কিচ্ছু নাই, এক ওয়াক্ত কি যে খাবে না খাবে কিছুই নাই বাড়িতে, এরা হচ্ছে ফকির। আরবি ভাষায় এরা কি? ফকির, একবারে নিঃস্ব বান্দা। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাসাকিন, সমাজের মধ্যে এমন লোক রয়েছে, সমাজের মধ্যে এমন লোক রয়েছে যাদের কাছে এক বেলা খাবার রয়েছে, অথচ 2 বেলা খাবার রয়েছে, পরিপূর্ণ 3 বেলা খাবার নাই। আজ কি খাবে, আগামীকাল কি খাবে, সন্ধ্যায় কি খাবে, একবারের খাবার রয়েছে অথবা 2 বারের খাবার রয়েছে, কিন্তু রাতে কি খাবে, আগামীকাল কি খাবে তার হদিশ নাই। তিনি জানেন না কি খাবেন, কোথা থেকে ইনকাম করবেন খাবেন। এই জন্য এদেরকে বলা হয়েছে এরা হচ্ছে মিসকিন। কিছুটা আছে, 1-2 বেলা খাওয়ার সমান আছে, কিন্তু এরা লোকের কাছে চাইতে যায় না। ফকির কিন্তু চাইতে যায়, এরা কিন্তু চাইতে যায় না। তো যাকাতের যিনি মরল হবেন, সর্দার হবেন, যিনি যাকাত বন্টন করবেন, ইনার দায়িত্ব হবে এই মিসকিন গুলোকে খুঁজে বের করা। মধুপুরে মনে করেন আপনার সমাজের আন্ডারে মিসকিন কিন্তু সবাই নাই, ফকির যারা তো তারা চাইয়ে বাড়াবে, ওরা তো হাত পাতবে, ওদেরকে তো চিনাই যাবে। আর যারা মিসকিন, আপনার সকালে খেয়েছে, আপনার দুপুরে নাই, কিন্তু মানুষের কাছে চাইবে না, ও না খেয়েই আপনার আল্লাহর পর তাওয়াক্কুল করলে থাকবে, মনটা খারাপ থাকবে। তো ওই ব্যক্তিগুলোকে খুঁজে, ওই যে যিনি মরল থাকবেন, সর্দার থাকবেন, ওনার কাজ হচ্ছে তার কাছে ওই যাকাতের একটা যিনি পাবেন, যে পরিমাণ তিনি পাবেন তাকে পৌঁছে দেওয়া। কিন্তু আমাদের সমাজে সেটা কি হয়? হয় না, যাই পাওয়া যায় না, তো আপনার ওই পৌঁছে দেওয়া তো দূরের কথা। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যারা হচ্ছে যাকাত আদায়কারী। আগে হচ্ছে সরকারি রাষ্ট্র যদি চালু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দেশে যদি ইসলামী রাষ্ট্র, ইসলামী বিধান দিয়ে কোন রাষ্ট্র যদি পরিচালিত হয়, ইসলামী রাষ্ট্রের নেতার প্রথম কাজ হবে 4টি বিষয় সমাজের মাঝে বন্টন করে দেওয়া। 4টা কর্মসূচি ইসলামী রাষ্ট্রের নেতার নেওয়া। 1 নাম্বার হচ্ছে দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম তিনি হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করবেন। সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের যিনি সরকার প্রধান হবে, আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। 2 নাম্বার হচ্ছে যাকাত তিনি মানুষের কাছ থেকে কর্মচারী রেখে, নিজে সরকারি ভাবে টাকা দিয়ে, বেতন দিয়ে তাকে যাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের সরকারের 2 নাম্বার কাজ। 3 নাম্বার হচ্ছে সমাজে যত ভালো ভালো কাজ রয়েছে, সমস্ত ভালো কাজগুলো মানুষদের মাঝে আদেশ করে দেওয়া। যদি কেউ নামাজ না পড়ে, তাকে 20 বার ওই ভবানীগঞ্জ নিউ মার্কেটের সামনে তাকে কান ধরে উঠা বসা করা হবে। তারপরও যদি নামাজ না পড়ে, তাকে 100 আঘাত করা হবে, চুল নাড়া করে দিয়ে চুন মাখিয়ে গোটা মানুষের সামনে ঘোরানো হবে। এভাবে প্রত্যেকটা ভালো কাজে মানুষদেরকে হুকুম করবে। যে ইসলামী রাষ্ট্রের আইন রয়েছে, সব আইনগুলো বাস্তবায়ন করবে কেটা? ইসলামী সরকার। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে ওয়ানহাউ আনিল মুনকার। আর যত অন্যায় কাজ রয়েছে, সব অন্যায় কাজ থেকে আপনার সরকার বিরত রাখবে, সরকার বিরত রাখবে। ইসলামী রাষ্ট্র যদি পরিচালনা থাকতো, সৌদি আরবের কথা যারা গেছেন তারা তো জানেন, আমরা অনেকে শুনেছি যে গাড়ি ঘোড়া চলে, আজান হলে গাড়ি ঘোড়া থেমে গেল, নামাজে চলে গেল, উযু থাক আর না থাক, নামাজের পরে দরকার উযু করা হবে, কিন্তু আগে নামাজ ধরা লাগবে। এই যে একটা কিন্তু কি আছে, আইন চালু আছে। তাহলে এই যে আইন থাকার কারণে আপনার দেখেন যে ও নামাজে উযু থাক আর না থাক,
সে নামাজে উপস্থিত হয়। আমরা যখন ছোট অবস্থায় ছাত্র অবস্থায় মাদ্রাসায় যখন পড়েছি, ওই একটা আগের অক্তপতি আপনারই অক্ত মানে 4 রাকাত নামাজে যদি 4 রাকাতই ছুটে যাও 4 টাকা জরিমানা। তাহলে জোহরে 4 টাকা গোটা ছেড়ে দিলে, আসরে 4 টাকা, মাগরিবে 3 টাকা, এশারে 4 টাকা, ফজরে 2 টাকা। তখন অনেক সারি গেল ফজরের চেতন ওই হুজে উঠে গেল, ওই একামত দিয়ে দেশে দূর দিয়ে আগে জামাতটা ধর, পরে উজু করা হবে, মানে ওই যে 1 টাকা করে জরিমানা লাগবে রাকাত প্রতি। তো এই সামান্য যদি মাদ্রাসার অবস্থা হয়, তো গোটা রাষ্ট্রে যদি সরকার এভাবে জারি করে দেয়, মানুষ একটা এই মসজিদ মধুপুরে যদি আপনার 200টা ঘরের সবাই যদি ওই 10 বছরের উপর থেকে যাদের উপর আপনার এই নামাজ ফরজ করা হয়েছে এই মসজিদে আঁটবে, মুসল্লি আঁটবে? এইরকম মসজিদ আরো 4-5টা সমান জায়গা, মানে গোটা ওই ঈদগাহ সহ গোটাটা নিলেও তাও আঁটবে না, সবাই যদি আপনার নামাজ একসঙ্গে পড়ে, মানে এই 10 বছর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত। তো এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা হচ্ছে সরকার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন যে ওয়াল আমিলিনা আলাইহা, 3 নাম্বার যারা যাকাত পাবে, ওই যে সরকার যাকাত যাদের দিয়ে আদায় করে দিবে ওই কর্মচারীদেরকে একটা খাত দিবে। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাকাত যারা পাবে অমুসলিম যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতায় সব সময় কাজে লেগে থাকে। আজকে ইহুদি ইসলামের বিরুদ্ধে লেগে আছে, নাসারা ইসলামের বিরুদ্ধে লেগে আছে। আমাদের মুসলমানদের এমন নাস্তিক বান্দা রয়েছে যারা ইসলাম কায়েম হোক এরা চাই না। এই যে এখন দেখছেন না, আজকে আর্মির প্রধান থেকে শুরু করে এই যে বিএনপির কিছু লোক থেকে শুরু করে সবাই চায়, আরে ইসলামী রাষ্ট্র এটা তো আপনি যদি নিজেকে মুসলমানি দিয়ে থাকেন, আপনি যদি ওই যে ছোট অবস্থাতে যে আপনার আগার নুনু যদি কাটা থাকে, তাহলে তো আপনি মুসলমান। তাহলে আপনি কিভাবে বলেন যে মৌলবাদীরা জামাত ইয়াতে আসবে না, ক্ষমতা আসবে না? এই বলার অধিকার আপনাকে দিয়েছে। এই কথা বলার কারণে আপনি মুরতাদ হয়ে গেছেন। আর যে মুরতাদ হয় তাকে ফাকতুলহু, তাকে সরাসরি এই আপনার ছাদের উপর উঠে একবারে মানুষের সামনে ফাকতুলহু মানে হত্যা করতে হবে। যারা মুরতাদ, যারা ইসলামের আইন মানতে চায় না, এরা হয় মুরতাদ বলা হয়। এদেরকে মানুষের সামনে সব সরজমিনে তাদেরকে হত্যা করতে হবে। আপনি সামান্য এই 2 টাকা খাওয়ার জন্য, রাজনীতি করার জন্য আপনি কয় টাকা কামাবেন অবৈধভাবে, এর জন্য আপনি কোরআনকে অস্বীকার করছেন? আপনি কোরআনকে অস্বীকার করছেন? এটা আপনার ইখতিয়ার দিয়েছে? তাহলে আজকে জুমার মসজিদ আপনি আসছেন কেন? আপনি আজকে সারা বাংলাদেশে যে সমস্ত নেতাগুলো বলতেছে যে মৌলভীবাদীরা যেন ইয়াতে না আসে, ক্ষমতা না আসে, তো মৌলভীবাদ যাদেরকে আপনি বুঝাচ্ছেন, এরা কি তাদের ঘর থেকে নিয়ে এসে আইন পরিচালনা করবে, না কোরআন দিয়ে রাষ্ট্র চালনা করতে বলছে? তাহলে এটা হচ্ছে আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, সবার দায়িত্ব। যারা মুসলমানি দিয়েছেন, যারা আগা কেটেছেন, এদের দায়িত্ব হচ্ছে কোরআন দিয়ে আইন চলবে, এটা হচ্ছে বিধান। আপনি কুরবানি দিচ্ছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছেন, আপনি জুমা পড়তে আসছেন, আপনি ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছেন, সবই করছেন দুনিয়ার, সবই আল্লাহর কথা অনুযায়ী চলছেন। আর যে আল্লাহ বললো যে সরকার তুমি দেশ চালাও ইয়া দেয়া কোরআন দেয়া, ওখানে আপনি বিরোধী শুরু করে দিলেন। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ অস্বীকার করবা? এটা তো হবে না বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। যদি নিজেকে মুসলমান দাবি করো, তোমার ওই বঙ্গভবন থেকে শুরু করে ব্যক্তি জীবন পর্যন্ত আল্লাহ পাক যেভাবে আপনাকে চলতে বলেছেন, আমাকে চলতে বলেছেন, সেভাবে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক বলেছেন নামাজ যেভাবে পড়ো ওভাবে নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ পাক বলেছেন যেভাবে হাল চাষাবাদ করো ওভাবে আপনাকে চাষাবাদ করতে হবে। আল্লাহ পাক যেভাবে বলেছেন সমাজ পরিচালনা করো, ইউনিয়ন পরিচালনা করো, আপনার সমাজ পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, সেইভাবে আপনাকে পরিচালনা করা লাগবে। কিন্তু আমি যদি আজকে মসজিদে এসার পর এখন যদি আমি 2 ওয়াক্ত জায়গায় ফজরের নামাজ ওই আপনার 4 রাকাত যদি পড়াই, আপনার কি মেনে নেবেন? যারা এসেছেন মানবেন? কেন মানবেন না? কারণটা কি? যে এটা হচ্ছে আল্লাহর হুকুম যে জুমার নামাজ 4 রাকাত, 2 রাকাত। আজকে যদি খুতবা আপনার এই যে না দিয়ে এমনি 2 রাকাত পড়ে পাঠিয়ে দিই সবকে, আপনার মেনে নেবেন? মানবেন না কেন?
কারণটা হচ্ছে এটা আল্লাহর কথা। তো যে আল্লাহর কথা ইলাদে মানছেন, তো যে আল্লাহ আপনাকে দেশ পরিচালনার কথা বললো, ওখানে কেন আপনি আল্লাহর বিরোধিতা করছেন? আপনার মতন শয়তান, আপনার মতন ইমোখারাম, আপনার মতো মুনাফিক আর পৃথিবীর মধ্যে আছে মনে করছেন আপনি? ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওয়াজ খুঁজে বেড়াই আমরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মানে ওয়াজ শুনি আর তাকে গালি দিই, মীর জাফরের কথা শুনি আর আমরা তাকে গালি দিই। এই মীর জাফরের জন্য সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল, গালি দেখি তাই না? তো মীর জাফর কি করছিল? মীর জাফর 2 টাকা নিয়ে তারা হচ্ছে ওই ইংরেজদের সাথে মিশে গিয়ে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তার স্বার্থ হাসিল করছিল। তা আপনি আমি আমার আপনার স্বার্থের জন্য কত অন্যায় কাজ করছি, আপনি কি চিন্তা করছেন? মীর জাফর কিন্তু একজনের নাম না, মানে যে হচ্ছে মুনাফিকি করে, যে হচ্ছে খেয়ানত করে, এই হচ্ছে মীর জাফর। তো মীর জাফর হচ্ছে সিরাজউদ্দৌলার সাথে একটা খালি খেয়ানত করছিল, আর আপনি আমি আল্লাহর সাথে কত মীর জাফরি করছি বলেন তো? আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বললো, আপনি 5 ওয়াক্ত আসছেন? আপনাকে আল্লাহ সত্য কথা বলতে বললো, আপনি কি সত্য কথা বলছেন? আপনাকে আল্লাহ কোরআন হাদিস দিয়ে দেশ পরিচালনা করতে বললো, আপনি করছেন সে দিয়ে? তাহলে আপনি আল্লাহর কাছে কত রকমের মীর জাফর বলেন, কত রকমের মীর জাফর? মীর জাফর একটা মীর জাফরের কারণে সারা পৃথিবীর মধ্যে যদি বলা যায় যে ভাই আমার ছেলে জন্মগ্রহণ করছে, যদি কেউ আমার কাছে এসে বলে যে মীর জাফর নাম রাখেন, তো তাই নাম রাখবেন? কেন রাখবেন না? সে তো একটা অন্যায় করছিল। যদি বলা যায় ভাই আপনার বেটার নাম ফেরাউন রাখেন, রাখবেন? আবু জেহেল, নমরুদ, কেন রাখবেন না? এর কারণটা হচ্ছে যে এরা হচ্ছে আল্লাহর কথা মানেনি। তো ওরা একটা দুটা আল্লাহর কথা মানলো না, তা আপনি আমি ওই কথাটা আমার দিকে ঘুরিয়ে নিই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা এখন পর্যন্ত আপনি এই 10 বছর থেকে এই নামাজ পড়ার আগ পর্যন্ত কত আল্লাহর সাথে বেঈমানি করলেন, কত নবীর সাথে দুশমনী করলেন, আর আপনি সোজা করে একবার আল্লাহওয়ালা, আপনি তাকওয়াশীল মুত্তাকি হয়ে বসে আছেন, তাই না? যদি ওহির মাধ্যমে জানার ব্যবস্থা থাকতো, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু 313 জন নিয়ে তিনি ওই উহুদের ময়দান থেকে চলে এসেছিলেন। আয়াত নাজিল করে তাকে কি করা হয়েছে? মানে মুনাফিকের সর্দার বলা হয়েছে যে এরা হচ্ছে ঘুণের মতন, যে ঘুণ ছোট্ট জিনিস, কাঠের মধ্যে থাকবে, বুঝাই যাবে না, চিনাই যাবে না, কিন্তু কুড়তে 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 কানকে ফফলা করে দিবে, কাঠকে কি করে দিবে? ফফলা করে, এক সময় কাঠ শেষ। এই মুসলমানদের মধ্যে থেকে এই মুনাফিক এমন হচ্ছে ওই ঘুণের মতন, এরা এমন ভাবে ধ্বংস করবে, করতে 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 সমাজটাকে ধ্বংস করে ফেলবে। আজকে আমাদের মুসলমানদের মধ্যে অধিকাংশই হচ্ছে সবাই মুনাফিক। আর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদুল মুনাফিকিনা ওয়াল কুফফার, তোমরা মুনাফিক আর যারা কাফির এদের সঙ্গে সর্বপ্রথম আগে কি করো? জিহাদ করো। যাও, কথা অন্যদিকে চলে গেল। তো তাহলে যদি ইসলামী রাষ্ট্র চালু হয় তাহলে যাকাত আদায়কারীকে একটা ভাগ দেওয়া লাগবে। আর 4 নাম্বার হচ্ছে এই যে যারা ইসলাম বিরোধী কাজ করে এদেরকে ইসলামের দিকে আনার জন্য কিছু খরচ করা যাবে এই জাকাতের অর্থ থেকে। 5 নাম্বার হচ্ছে ওয়াফির রিকাবি, যারা ঋণগ্রস্ত রয়েছে, ঋণগ্রস্ত এমনও আমাদের সমাজের মধ্যে রয়েছে, একটা ব্যবসা করতে গিয়ে ধরা খেয়ে গিয়েছে, বৈধ ব্যবসা করছে, মনে কর ধরা খেয়ে গেছে, বিদেশ গেছে, দালালের হাতে টাকা দিয়ে ফাঁসে গেছে, চলতে পারছে না বেচারা। এই আপনার সর্দারের কাজ হবে, মরলের কাজ হবে ওই খোঁজ নিয়ে তাকে টাকা সহযোগিতা করা, 5 নাম্বার গেল। 6 নাম্বার হচ্ছে আল গারিমিনা, আর হচ্ছে যারা হচ্ছে ঋণগ্রস্ত। আর 6 নাম্বার হচ্ছে যারা হচ্ছে এই যে আপনার কেসে পড়ে আছে, জেলখানাতে আছে, দাস মুক্তি করা। এখন তো আমাদের দাস নাই, জেলে পড়ে আছে। ভালো মানুষকে আওয়ামী লীগের আমলে আপনার এখন পাওয়া যায় আয়না ঘরে, কুকীর্তি, আওয়ামী লীগ সরকার এই যে নিষিদ্ধ 6টা বই, আমি মেজর ডালিম বলতেছি সহ মেলা বইগুলো কিন্তু পড়বেন। এই বইগুলোতে আওয়ামী লীগের বিগত 17 বছরে কি কুর্তি করছে, মানে সুকীর্তি আর কুকীর্তির মধ্যে কত ভালো কাজ করছে, খারাপ কাজ করছে, সব কিন্তু তুলে ধরছে এই সবগুলো। তো এই যে আপনার বিষয়গুলোর কথা রয়েছে যে ভালো মানুষকে অন্যায় ভাবে ফাঁসিয়ে দিয়েছে, ভালো মানুষকে অন্যায় ভাবে এখনো জেলে আছে অনেক মানুষ রয়েছে, এদেরকে ছোটার জন্য তারা কেস লড়তে পারছে না, চালাতে পারছে না। এই যে এই সমস্ত লোকগুলোকে আপনাকে টাকা দিতে হবে জাকাতের অংশ, যে যারা ওদেরকে বের করতে পারে। বুঝেন না কথা? উকিল তো এমন জিনিস, যাইতো কাটবে আস্ত কাটবে। উকিল কি আপনার ভালো? উকিল যারা উকিলি পেশা এরা হচ্ছে আপনার লড়বে কিন্তু টাকার বিনিময়ে লড়বে। তাহলে আপনার একটা নির্দোষ মানুষ যদি জেলে থাকে বুঝতে পারেন, তাহলে আপনাকে ওখান থেকে পৌঁছে দেবে টাকা, আপনি আপনার সমাজের সমর্থন যে কত টাকা পাবে আপনি পৌঁছে দেবেন, এরকম লিস্ট করার পর। তারপর হচ্ছে 7 নাম্বার হচ্ছে
ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আগে জিহাদ করার জন্য সরঞ্জাম কিনা লাগতো, অস্ত্র কিনা লাগতো। এই অস্ত্র কিনা, এখন তার ওইটা নাই, যুদ্ধ করা লাগে না। সেটা এখন মাদ্রাসা, ইয়াতিমখানা রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে আপনারা দান করবেন। কোনো ইয়াতিম মাদ্রাসার ছেলে পেলে যদি আসে, ইয়াতিম মাদ্রাসা থাকে, এমনি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, এগুলোতে একটা অংশ কি করবেন, দান করবেন। 8 নাম্বার হচ্ছে ইবনিস সাবিল, যারা হচ্ছে মুসাফির, বাড়ি হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী হতে আসছে, টাকা শেষ হয়ে গেছে, টাকা চুরি হয়ে গেছে, পকেট মেরে নিয়েছে, এখন হচ্ছে বেচার কাছে যাওয়া, বাড়ি যাবে তার নাই, কি নাই, কোনো টাকা নাই। ওই যদি এই মুহূর্তে যদি আপনার কাছে যোগাযোগ করে যে ভাই এখানে মরল কে আছে, এখানে সর্দার কে আছে, ওই আপনার নিজ দায়িত্বে তাকে দিতে হবে। ও কোটিপতি হতে পারে, কিন্তু এখানে এসে সে কি হয়ে গেছে, ফাইসে গেছে, মুসাফির, টাকা পয়সা নাই, বাড়ি যেতে পারছে না, এটা আপনাকে পৌঁছে দিতে হবে। এই মুসাফিরের টাকাটা সারা বছর রাখতে হবে আপনাকে, সারা বছর রাখতে হবে আপনাকে আমার কাছে, কিন্তু নাই। ঢাকাতে এক জাতি ইমামতি করতাম, ওই ঘোষণা দেওয়া আমাকে, ওই আপনার 15 রোজার পর থেকে হুজুর ই তুলবেন না, ওই যে ফেতরা লিবেন না, কি রে, অন্যদিকে মানুষকে বুলে বুলে ফেতরা লেন, আর এখানে আর 10 রোজার পর থেকে হুড়াহুড়ি করছে, কারণটা কি? পরে বলে যে আপনি দেখেন ফেতরা খালি দেওয়ার সময় 2টা মসজিদ, 700 ঘরের 2টা মসজিদ, তো বড়টা ছিলাম আমি ইমাম, সাবার ইপিজেটের পাশে। তো আপনার আমি একজনকে জিজ্ঞাসা করলাম কারণটা কি, কইছে ওই যে কুরবানিতে যে মাংস ফেরত দেয় সমাজ থেকে, মানে একটাই সমাজ 700 ঘরের, হচ্ছে যে 1 নম্বরে ফেতরা দিবে ওই মাংস পাবে 1 নম্বরে কুরবানিতে, ওই কারণে ওই মাংসকে টার্গেট করে আপনার এই ফেতরা দিবে আগে, মানে লিস্ট, এখন আপনি যে টাকা লিস্টে লিখবেন এই লিস্ট অনুযায়ী, হ্যাঁ অমুক 1 নম্বরে ওজে এসে নিয়ে চলে গেল, আর যে 700 নম্বরে পড়বে সব শেষে, তার অবস্থা আরো 12 বাজবে, বুঝলেন? এই কারণে বলছে যে ফেতরার লেগে হুড়াহুড়ি। তো এই অবস্থা, তা আপনার অনেক জায়গাতে যে কথা বলছিলাম যে এই ফেতরাটা নিজ দায়িত্বে এই খাতগুলোতে আপনাকে কি করতে হবে, পৌঁছে দিতে হবে, যেগুলো বললাম। আর ওই জাকাতুল ফিতরের কথা বলা হয়েছে এই 8টা খাতের মধ্যে দেওয়া, তার মধ্যে ফকির আর মিসকিনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফকির আর মিসকিনকে বেশি কি দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। কয় মিনিট আছে? 10 মিনিট আছে, 10 বাজছে, শেষ তো হয়ে গেল তাহলে। তো যাও, এদিকে সময়টা শেষ হয়ে গেল। তা আমি এই যে জাকাতের যেটা কথা, যে জাকাত 2 প্রকার, একটা সদকাতুল ফিতর আর একটা হচ্ছে জাকাতুল মাল। তাহলে সদকাতুল ফিতরটা সবারই উপর ফরজ, আর জাকাতুল মাল যেটা আছে সবার উপর ফরজ নাই। এখন একটু কথা আসি, যেহেতু সময় শেষ হয়েছে। ঈদের ব্যাপারটা বিশ্বনবী বলছেন লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। বিশ্বনবী হযরত আবু বকরকে বলছেন যে আবু বকর, প্রত্যেক কওমের জন্য একটা খুশির দিন রয়েছে, আর আমাদের খুশির দিন হচ্ছে আজকে। বিশ্বনবী যখন হিজরত করে মদিনা আসলেন, তখন দেখলেন যে ইহুদিরা বছরের 2টা দিন খুশি পালন করছে। সেই খুশির দিনে এই যে আমরা যেমন 16 ডিসেম্বর পালন করি, গান বাজনা খেলাধুলা বিভিন্ন কুইজ টুইজ দিয়ে, তারপর 26শে মার্চ পালন করি, কি করি না 21শে ফেব্রুয়ারি। তো ওই 2 দিনে তারা পালন করতো। তো বিশ্বনবী তখন বললেন যে মুসলমানদের জন্য 2টা ঈদের বিধান দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ঈদুল ফিতর আর হচ্ছে ঈদুল আজহা। এই দিনে আমরা নামাজ পড়ব 2 রাকাত এবং আল্লাহ তাসবিহ তাহলিল করব, এটাতে আমরা কি পাবো, নেকি পাবো। ঈদ শব্দের অর্থ হচ্ছে কি, বারবার ফিরে আসা, বারবার ঘুরে ঘুরে আসা, বারবার আসা, কারণ ঈদে বছরে একবার করে আসেই, এই জন্য ঈদ শব্দের অর্থ ঈদ বলা হয়েছে। আর আরেকটা বলা হয়েছে ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ ফুর্তি, এই দিনে কিন্তু সবার আনন্দ হয়। তা যাই হোক, সময় যেহেতু শেষ হয়ে গেছে, তা আমরা চেষ্টা করব যে সবাই ফেতরা, হ্যাঁ যে কথাটা ওটা একটু ব্যাখ্যা করে দিই। এই টাকা না চাউল এটা কিন্তু আমাদের আলেমদের মধ্যে বিভেদ, কিন্তু আপনি দেখেন এই টাকাটা বা চাউলটা পাচ্ছে কে, পাচ্ছে তো ওই 8টা খাত, ফকির মিসকিন, এরাই পাবে। এখন চাউল আমি 80 টাকার চাউল দিলাম, কেউ কন্ট্রোলের চাউল, এই যে কে যেন বললো যে 15 টাকার কন্ট্রোলের চাউল পেয়েছে, ওই চাউল দিয়েছে। তাহলে 80 টাকার চাউলের সাথে কন্ট্রোলের 15 টাকার চাউল যদি মিক্স চাল করা হয়, ওই চাউলের দাম এখন কত আসবে? 80 টাকা থাকবে কি? 40 টাকা চলে আসবে, 30 টাকা চলে আসবে, 50 টাকা চলে আসবে, 20-30 টাকা কমবে চাউলের দাম, যখন সব চাউল যখন এক জায়গায় হয়ে যাবে। তাহলে ঘুরাতে ইসলামেরই ক্ষতি হলো। আপনার 10 টাকা কম পাওয়া মানে কি, ইয়াতিম মাদ্রাসা 10 টাকা কমে যাওয়া, হাফিজা মাদ্রাসা 10 টাকা কমে যাওয়া। এই দিক থেকে ইবনে তাইমিয়া বলছেন না, ইসলামের জন্য, ভালো কাজের জন্য তো এটা আদায় করা হয়েছে। সুতরাং আমি চাউল হোক টাকা হোক, তখন দ্রব্যমূল্য বেশি ছিল, ওই সময় দ্রব্যমূল্য মানুষ দিয়েছে। এখন আমাদের কাছে টাকা আছে, আর টাকাটা দিলে টাকাটা ক্ষতি হয় না, কারণ চাউল নিয়ে যে একটা মানুষ কি করবে, চাউল তো বিক্রি করে আবার সময় কেনার চেষ্টা করবে, আবার সে পোশাক কিনবে, আবার সে আপনার বিভিন্ন যে মিষ্টান্ন রয়েছে, খাবার দাবার রয়েছে, কেনার দরকার, এগুলো চাউল বিক্রি করে ওই ব্যক্তিটা কিনতে চাইবে। তাহলে এখন
80 টাকা চাউল নিয়ে যে সে 50 টাকা দিয়ে বিক্রি করে দিল, 30 টাকা লস করে দিল না? এটা তো ইসলামের লস হলো। এই কারণে বলে যে না, ওর টাকাটাই দাও। এটা তো ইসলামের কোনো আহামরি ক্ষতি হচ্ছে না। তা আমরা চেষ্টা করব সবাই যে টাকা 2.5 কেজি যত টাকা দাম হোক, আবার ফের ওই কন্ট্রোলের 15 টাকা বললাম, ওটা ফের ধরে নেন না যে 15 দুগুণে 30 আর হচ্ছে 7.5 টাকা, তো কয় টাকা হলো? 37.5 টাকা। এটা ফের ধরে নেন না। তাহলে আপনারা যেটা খাবেন, সমাজে যেটা চলছে, এটা কিন্তু মোটামুটি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করেন। আমি আপনাদের একটা আবেদন রাখবো। আমি ওই যে বলেছি আমার সমাজের 8টা মডেল, নাকি 8টা মডেলের মধ্যে 2টার সাথে যোগাযোগ হয়নি। আমার একটা বন্ধু, এটা বন্ধ করে দাও। আমারই একটা বন্ধু, সেটা হচ্ছে আমার নাম আলামিন, ওই আপনার 7.5 মাস 8 মাস আগে এই